আজকের ভাষায় যিশু আমাদের এই কথা বলছেন, আমাদের জীবনকে একটি শক্তিশালী উঁচু ভিত্তির উপর গড়ে তুলতে হবে যা বন্যা বা বাতাস কাঁপতে পারবে না। যদি আমাদের জীবন এবং আমাদের বিশ্বাস দৃঢ় ভিত্তির উপর নির্মিত না হয়, তাহলে একদিন সেগুলো ভেঙে পড়বে। অ্যাডভেন্ট আমাদের একটি শান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনি আসলে কোন ভিত্তির উপর আপনার জীবন গড়ে তুলছেন? এই সময়ে সেন্ট জন ব্যাপটিস্ট আসেন, একজন আধ্যাত্মিক পশ্চাৎসরণ প্রচারক এবং একজন আধ্যাত্মিক বুলডোজার হিসেবে। তিনি আমাদের জীবন সাজাতে আসেন না, তিনি আমাদের ভিত্তি পরীক্ষা করতে আসেন। আমাদের ব্যস্ত দিনের প্রান্তরে দাঁড়িয়ে তিনি ডাকেন, প্রভুর পথ প্রস্তুত করুন। তার কণ্ঠস্বর মাঝে মাঝে কঠোর হতে পারে, কিন্তু তা ভালোবাসায় পরিপূর্ণ। তার ইচ্ছা হলো আমরা যেন কঠিন সময়েও দৃঢ়ভাবে দাঁড়াই। এটি ব্যাখ্যা করার জন্য এখানে একটি ছোট গল্প। ঝড়ের পরে একটি বাড়ি মেরামত করার জন্য একজন শ্রমিককে ডাকা হয়েছিল। বাইরে থেকে ঘরটি দেখতে সুন্দর দেখাচ্ছিল, তাজা রং, ভালো জানালা, একটি শক্ত ছাদ। কিন্তু যখন ভারী বৃষ্টি এলো, দেয়াল ফেটে গেল এবং মাটি কেঁপে উঠল। পরিবারকে মাঝরাতে পালিয়ে যেতে হয়েছিল। কর্মী বলল, তোমার সমস্যা বাতাসের সাথে শুরু হয়নি, কারণ তুমি তোমার ভিত্তি পরীক্ষা করনি। জন ঠিক তাই করে। আমাদের নতুন রং, আমাদের ধর্মীয় অনুশীলন, আমাদের পবিত্র বাক্য, আমাদের সুনাম তার কাছে আকর্ষণীয় নয়। সে সরাসরি ভিত্তির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কিসের উপর দাঁড়িয়ে আছো? প্রার্থনার উপর, অহংকারের উপর, বিশ্বাসের উপর, ঈশ্বরের বাক্যের উপর, বিশ্বের মতামতের উপর? যদি ভিত্তি দুর্বল হয়, তাহলে দেয়াল সাজানো ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হলো ভিত্তি পরিষ্কার করে নতুন করে শুরু করা। জন হলেন ঈশ্বরের পাঠানো শক্তিশালী প্রচারক, যিনি বড়দিনের আগে পাঠান। দ্বিতীয় সুযোগের সাধক, যারা বলে, আমি পরে পরিবর্তন করব, যারা জিজ্ঞাসা করে, আমাকে ক্ষমা করো, আমি কোথায় ভুল করেছি, আমি কিভাবে এটি ঠিক করব। তিনি বন্ধ দরজা খুলতে, পুরানো ক্ষত নিরাময় করতে এবং সম্পর্ক পুনর্নবীকরণ করতে সাহায্য করেন। যোহনও একজন আধ্যাত্মিক বুলডোজার, কিন্তু আমাদের সমাজে দরিদ্র ও দুর্বলদের অন্যায়ভাবে পিষে ফেলার জন্য ব্যবহৃত বুলডোজারের মতো নয়। তারা ঘরবাড়ি এবং জীবন ধ্বংস করে। যোহনের বুলডোজার দুর্বলদের ঈশ্বরের কাছে যাওয়ার পথ পরিষ্কার করে। যিশু নিজেই প্রকৃত নির্মাতা। তিনি মানুষকে ভাঙেন না, তিনি মানুষকে ভাঙার কারণগুলি ভেঙে দেন। পাপ, ঘৃণা, অবিচার, হতাশা, এগুলিই মানুষকে ভাঙে। যখন ভিত্তি পরিষ্কার থাকে, তখন আমরা কিভাবে আরো উচ্চতর, আরো শক্ত ভিত্তির উপর গড়ে তুলি। যিশু আমাদের শক্তিশালী ভিত্তি দিয়েছেন, এবং অ্যাডভেন্ট হল সেগুলি অনুশীলন করার সেরা সময়। ব্যক্তিগত প্রার্থনা। প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলুন। প্রার্থনা ঈশ্বরের প্রেম এবং আমাদের প্রেমকে একত্রিত করে। বিশ্বাস। জীবন অস্পষ্ট থাকলেও যিশুতে বিশ্বাস করুন। দৈনিক ধর্মগ্রন্থ পাঠ। এটি ঈশ্বরের প্রেমপত্র। যিশুর মূল থেকে একটি অঙ্কুর, এর প্রতিশ্রুতি, ঈশ্বর নতুন জীবন সৃষ্টি করেন, এমনকি যেখানে এটি মৃত বলে মনে হয়। খ্রিস্টীয় সম্প্রদায়, যারা আমাদের সমর্থন এবং উৎসাহিত করে। ঈশ্বরের কাছে কারোরই যাত্রা একা নয়। করুণা। যারা কষ্ট পাচ্ছে তাদের সাথে দেখা করুন এবং তাদের সাহায্য করুন। নীরবতা এবং ধ্যান। ঈশ্বরের কণ্ঠস্বর শোনার জন্য প্রতিদিন কয়েক মিনিট সময় আলাদা করুন। ধৈর্য। সাহস এবং নম্রতার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করুন। আশা এবং আনন্দ। ঈশ্বরের সাথে আমরা সর্বদা নতুন করে শুরু করতে পারি। সেবা। আমাদের সময়, প্রতিভা এবং সম্পদ ব্যবহার করুন ঈশ্বরের কাজের জন্য, বিশেষ করে যাদের জীবন ভেঙে গেছে তাদের জন্য। গত সপ্তাহে আমরা নতুন ধর্মীয় বছর শুরু করেছি। আধ্যাত্মিকভাবে এটি আমাদের আসল নববর্ষ, নতুন সংকল্প নেওয়ার সময়, আরো প্রার্থনা করার, আরো ভালোবাসতে, ভিন্নভাবে বেঁচে থাকার। এখন অ্যাডভেন্টের এই প্রাথমিক ঋতুটি বিশেষ করে জন ব্যাপটিস্টের মতো
কল্পনা করুন যে তিনি আপনার হৃদয়ের মরুভূমিতে একটি পবিত্র বুলডোজার নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আপনার দুর্বল জায়গাগুলি দেখেন এবং ভালোবাসার সাথে বলেন, চলো এটা পরিষ্কার করি, এখনই শুরু করি, পরে নয়, এখনই। ভাববাদী যিশাই বলেছেন, যিশয়ের মূল থেকে একটি অঙ্কুর বের হবে। যিশয়ের মূল থেকে একটি অঙ্কুর বের হবে। যেখানে এটি মৃত বলে মনে হবে, সেখানে নতুন জীবন জেগে উঠবে। পরিবর্তন আসবে। একটি নতুন সূচনা শুরু হবে। এই আগমনে আসুন আমরা কেবল জন্মদিনের সন্তানের জন্যই নয়, বরং সেই রাজার জন্য প্রস্তুত হই যিনি আবার গৌরবে আসবেন। ঈশ্বর যেন আমাদের ভেতরের দুর্বলতা এবং মিথ্যা দূর করেন, এবং তিনি যেন আমাদের জীবনকে এমন একটি দৃঢ় ভিত্তির উপর গড়ে তুলতে সাহায্য করেন যা কোনো বাতাসই নড়াতে পারবে না।